তো ফ্রেন্ড চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। দেখো আজকে হবে হচ্ছে বেগুন বাদাম মশলা। চলো বেগুনগুলোকে আমি এমন করে কেটে নিয়েছি, যেহেতু লম্বা লম্বা বেগুন দিয়ে বেগুন মশলাটা হয় আর আমার কাছে ছিল না, তার জন্য আমি এই বেগুন দিয়েই করছি। তো দেখো বেগুনগুলো ফুলের মতো করে কেটে নিয়েছি। আর এখন বেগুনগুলোর মধ্যে আমি মাখাবো হচ্ছে নুন। দেখো নুনটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে চিনি দেবো। চিনিটা দিলে কী হবে জানো তো, বেগুনটা খেতে খুব সুস্বাদু হয় দেখো। আর তেলটা কম টানে জানো তো, ভাজার সময় যদি তুমি চিনি দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখো না, তার তেলটা একদম কম টানবে আর খেতেও খুব সুন্দর টেস্টি হবে। তো চলো আমি ভালো করে নুন চিনি হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তাহলে কী হবে বলো তো, সব নুন হলুদ চিনিটাকে বেগুনের মধ্যে ঢুকবে। তো চলো আমি বেগুনটা মেখে ঢেকে রেখে দেবো, তারপরে আবার আসছি। দেখো আমি বেগুনটা কি দিয়ে করব। এদিকে দেখো পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন কেটে রেখেছি, এটা মিক্সচারে পেস্ট করব। তার জন্য পেঁয়াজগুলো বড় বড় করে দেখো কেটেছি। আর এদিকে দেখো টমেটো কুচি। চলো তাহলে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর খালি খোলায় দেখো আমি বাদামগুলো ভেজে দেবো। বাদামগুলো ভেজে চোকলাগুলো ছাড়িয়ে তারপরে কীভাবে বাদামগুলো দেবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। আমি এমনভাবে বেগুন মশলা করি, তোমরা একদিন খেয়ে দেখবে মুখে লেগে থাকবে। রুটি দিয়ে তো মানে অসাধারণ লাগে। তো চলো ওদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেল, এদিকে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিলাম। তো চলো বেগুনটা ভাজা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করব। জানো তো বেগুনটা ভাজতে ভাজতে না একটু দুটো বেগুন না একটু মানে বেশি ভাজা হয়ে গেছিলো, আর একটু কালো কালো হয়ে গেছিলো। তো আর কী করা যাবে, ঘরেই তো খাবো, কোনো অসুবিধা নেই। তো চলো বেগুনটা এদিকে আমার ভাজা হোক। দেখো ফ্রেন্ড আমার বেগুনগুলো না ভাজা কমপ্লিট, দেখেছো তো কত সুন্দর করে ভেজেছি। আর দুই একটা একটু লাল লাল বেশি হয়ে গেছিলো। আর এদিকে আমি বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চলো দেখো একটা কড়াইতে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেখো টমেটোগুলো দিয়ে না ভালো সুন্দর করে টমেটোটা কষাবো, তাহলে কী হবে বলতো বেগুনের সঙ্গে একদম মিশে যাবে। আর টমেটো আমি মিক্সচারে করে দিতে পারতাম, কিন্তু ওটা না বেশি মানে মানে কীরকম বলো তো বেশি জলসা জলসা হয়ে যায়, তার জন্য আমি মানে টমেটোটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা এখন দিলে কী হয় বলো তো, কালারটা দারুণ আসে জানো তো। তো চলো আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিই, তারপরে একে একে সব মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। আমার সকল বন্ধুদের বলছি, এখনও যারা একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও। এই বোনটাকে তোমরা সবাই সাপোর্ট করো। আমি অনেক কষ্ট করে এখন ভিডিও করছি, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, বলতে ভালো লাগে না, তবু না বললে তো তোমরা বুঝতে পারবে না বলো যে গলাটা এরকম লাগছে কেন, গলার ভয়েসটা এরকম কেন, তার জন্য বললাম। তো এদিকে দেখো আমি হলুদ দিয়ে দিলাম এক এক করে। এখন আমি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য পরিমাণ, যে যতটা ঝাল খাও আর কি। যেহেতু এটা একটা মশলা বেগুন হবে, তার জন্য ঝাল ঝাল একটু হবে, তার জন্য আমি একটু ঝালটা একটু পরিমাণটা বেশি দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা আমার ডাইরেক্ট লঙ্কার গুঁড়ো আর কি। তো চলো দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো করে কষাবো। দেখো কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে, এখন আমি বেগুনটা অ্যাড করবো। আর বেগুনটা না একটু মানে দুটো বেগুন একটু পুড়ে গেছিলো, যেহেতু ঘরে খাবো তো তার জন্য আর বাদ দিলাম না, ঠিক আছে আমরাই তো খাবো। তো দেখো আমার বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো এই বেগুনটা না গোটা গোটা করতে হয়, আমার কাছে তো গোটা বেগুন ছিল না, তাই ভাবলাম যে বড় বেগুন দিয়ে যখন করছি যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা বাড়িতে করে খাবে, আমি বললাম যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো আমার বেগুনটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে ধনেপাতা অ্যাড করব। তো দেখো ধনেপাতাটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি দেখো। আর দেখো এদিকে ধনেপাতাটা কুচিয়ে নিয়ে আমি অ্যাড করলাম এর সঙ্গে। তারপরে একটু সামান্য পরিমাণে কষাবো, বেশি না, কারণ বেশি কষাতে গেলে না বেগুনটা ভেঙে যাচ্ছে, যেহেতু বেগুনটা আমি মাঝখান দিয়ে মানে ফালি ফালি করে দিয়েছিলাম, কারণ হচ্ছে সব মশলা যেন ঢোকে তার জন্য। আর ওই দিকে দেখো আমি বাদামগুলো মানে ছাড়িয়ে দেখো খুব সুন্দর করে মানে একটু গুঁড়ো করে নিয়েছি আর কি। আর দেখো বেগুনটা আমার কমপ্লিট, এখন বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দেওয়ার পরে তারপরে দেখো নামিয়ে নেবো। আর তোমরা বলো কেমন হয়েছে, তোমরা যদি বাড়িতে ট্রাই করো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে, পরোটা বা রুটির সঙ্গে দারুণ লাগে। তো আমরা তো খুব ভালো খাই, তোমরা কেমন করে খাবে না খাবে একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলো। যদি কোনোদিন তোমরা করো আমি বলবো একদিন করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, আর দেখে নাও কেমন হয়েছে। তো ফ্রেন্ড দেখো কেমন হয়েছে বলো।
আর যদি গোটা গোটা বেগুন থাকতো না, দেখতে তো আরও সুন্দর লাগতো, যেহেতু বেগুনটা ভেঙে গেছে। কিন্তু মানে এই বেগুনটা আমরা খেয়েছি তো, মানে এত সুন্দর হয়েছে, তোমাদের পরে ভয়েসটা দিচ্ছি, এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। আর চলো দেখো, তো দাদাভাইকে আমি বেগুন দিয়ে, রুটি দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, তো রাতের খাবারটা জমে গেছিলো। তো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। টাটা, বাই বাই। বোনটাকে একটু সাপোর্ট করো।